আজকে আপনাদের বলবো সামনে ১২ই অক্টোবর সরকারিভাবে যে টাইফয়েড ভ্যাকসিন দেয়া হবে, তাদের এই ভ্যাকসিন কারা নিতে পারবে এবং কারা নিতে পারবে না। টাইফয়েড ভ্যাকসিন যেটা সরকারিভাবে দেয়া হবে এটা একটি কনজুগেটেড ভ্যাকসিন। কনজুগেটেড ভ্যাকসিন ইউজুয়ালি সেফ ভ্যাকসিন। এটার পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। ভ্যাকসিনের অনেক প্রকারভেদ রয়েছে, টিকার অনেক প্রকারভেদ রয়েছে। এর মধ্যে কনজুগেটেড ভ্যাকসিন একটা সেফ ভ্যাকসিন। তারপরেও আমি বলবো কারা এই ভ্যাকসিনগুলো নিতে পারবে না। আচ্ছা, যদি কোনো শিশুর পূর্ববর্তী ভ্যাকসিনে মানে আগে যে সরকারিভাবে যে ভ্যাকসিন দেয়া হয়েছিল, সেক্ষেত্রে যদি কোনো বড় রকমের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেয়ে থাকে, হ্যাঁ? সেটাকে বলে সিভিয়ার লাইফ থ্রেটেনিং অ্যালার্জিক রিঅ্যাকশন হয়ে থাকে, যেগুলো আসলে ৬ সপ্তাহ, ১০ সপ্তাহ, ১৪ সপ্তাহ এই সময়গুলোতে দেওয়া হয়। সেরকম যদি কোনো অসুস্থতা হয়ে থাকে পূর্ববর্তী ভ্যাকসিনে এবং হাসপাতালে ভর্তি হতে হয়েছিল, হ্যাঁ? সেক্ষেত্রে হয়তো এই ভ্যাকসিনটা দিতে সতর্কতা অবলম্বন করতে হবে। যে না, পূর্ববর্তী আগেও ভ্যাকসিন দিতে তার সমস্যা হয়েছিল, এটাতেও ভ্যাকসিনে তার অ্যালার্জি আছে কনজুগেটেড ভ্যাকসিনগুলোতে, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এছাড়া শিশু যদি তীব্রভাবে জ্বর হয়, তীব্রভাবে অসুস্থ থাকে, হ্যাঁ? সেক্ষেত্রে এই ভ্যাকসিনটা দেওয়া সাময়িকভাবে স্থগিত করা যেতে পারে। যখন সে সুস্থ হবে তখন সে দিবে। এছাড়াও এই টাইফয়েড কনজুগেটেড ভ্যাকসিনটা ৬ মাসের নিচে দেওয়ার আসলে এখন ইন্ডিকেশন নেই। বাচ্চার বয়স যদি ৬ মাসের কম হয় সেক্ষেত্রে এটা দেয়া যাবে না। যদিও বা এই ভ্যাকসিনেরই হচ্ছে ৯ মাস থেকে আমরা সরকারিভাবে যেটা করছি সেটা ৯ মাস থেকে ৯ মাস বয়সের পরেই দেওয়া হবে। এছাড়াও বাচ্চার যদি কোনো গুরুতর অসুস্থ হয়ে থাকে, মনে করেন যে বাচ্চা যদি ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে বা ক্যান্সারে কেমোথেরাপি পাচ্ছে, হ্যাঁ? বা কিডনির সমস্যা বা অন্য কোনো দীর্ঘমেয়াদী জটিল সমস্যার কারণে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে, হ্যাঁ? ইমিউনো কম্প্রোমাইজ চাইল্ড বলে যাদেরকে। সেক্ষেত্রে বাচ্চার কেমোথেরাপি ড্রাগ চলছে বা হাই ডোজে স্টেরয়েড পাচ্ছে, হ্যাঁ? বা সেক্ষেত্রে আপনার ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে আপনার ডাক্তারের পরামর্শ নিতে হবে। এইগুলো গেল। এগুলো ছাড়া তেমন কোনো সবাই বাচ্চা ভ্যাকসিন নিতে পারবে। যেকোনো সুস্থ বাচ্চা, যেকোনো সুস্থ মানুষ এই বয়সের সীমার মধ্যে কনজুগেটেড ভ্যাকসিন, টাইফয়েড কনজুগেট ভ্যাকসিনটা নিতে পারবে। এছাড়াও আপনার বাচ্চা আমার পূর্ববর্তী ভিডিওতে অনেকেই বলেছেন যে বাচ্চার হাঁপানি আছে কিনা, অ্যাজমা আছে, হার্টে ফুটা আছে, জন্মগত ফুটা বা বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন, অন্যান্য ওষুধ স্টেরয়েড ছাড়া, হাইড্রো স্টেরয়েড ছাড়া। তারা এগুলো নির্ভয়ে এই ভ্যাকসিনটা নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এই ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া বলতে হালকা জ্বর হতে পারে, গায়ে ব্যথা, এগুলো খুবই সামান্য, হ্যাঁ? এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাহলে ভালো থাকবেন বন্ধুরা।